হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটা নবম শ্রেণীর যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বলে যে কবিতাটি রয়েছে সেখান থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, ঈশান শব্দের অর্থ কি, উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি 3 নম্বরের প্রশ্ন, তোমাদের পরীক্ষার সম্ভাবনা রয়েছে। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, ঈশান শব্দের অর্থ কি কি বলেছে এখানে, যে সাধারণভাবে উত্তর পূর্ব কোণকে কিন্তু ঈশান কোণ বলা হয়, কিন্তু ঈশান কিন্তু শিবের পঞ্চম রূপ, অর্থাৎ শিবের যে বিভিন্ন রূপগুলো আছে পঞ্চম রূপটাকে কিন্তু ঈশান বলা হয়েছে, অর্থাৎ তা প্রলয়ের ইঙ্গিত হিসেবেও কিন্তু বিবেচ্য। অর্থাৎ ঈশান হিসাবে যখন শিব পঞ্চমবার রূপ নেয় তখন কিন্তু তিনি প্রলয়ের এবং ধ্বংসের হিসাবেই কিন্তু তিনি উদ্ভব বা আবির্ভাব কিন্তু ঘটেছিলেন। এবার এই তাৎপর্য কি বলেছে, যে বৈশাখ মাসে সন্ধ্যাকালীন আকাশে ঈশান কোণে সৃষ্ট মেঘ কিন্তু কলিঙ্গ দেশে হঠাৎ করে ঝড় বৃষ্টি নিয়ে আসে, অর্থাৎ আসনি সংকেত বয়ে এনেছিল। বিশেষত প্রজাদের ক্ষেত্রে দেবী চণ্ডীর আদেশে যেন ঈশানী মেঘ যেন তাণ্ডবলীলা শুরু করে দিয়েছিল। ঘন ঘন বজ্রপাতে শুরু হয় ধ্বংস, আর প্রজাদের কিন্তু হৃদকম্প, অর্থাৎ তাদের যে হৃদয় সেই হৃদয় কিন্তু কম্পমান হচ্ছে। তো বলছে দিশেহারা প্রজারা আপনার অঙ্গও কিন্তু সেখানে দেখতে পাচ্ছিল না, অর্থাৎ নিজের শরীরটাকেও দেখতে পাচ্ছিল না। এর সঙ্গে উত্তরের বাতাস যেন দূর দূর করে ডাকছিল। এই বর্ণনা প্রসঙ্গেই কিন্তু কবির এই উদ্ধৃতিটির কিন্তু অবতারণা। তাহলে আমরা যে প্রশ্নটা আজকে কলিঙ্গ দেশ ঝড় বৃষ্টি থেকে আলোচনা করলাম, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার সময় কিন্তু প্রবল রয়েছে। তো স্টুডেন্ট যারা নবম শ্রেণীর স্টুডেন্টরা রয়েছে তারা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এবং সেখান থেকে তোমরা আমাদের কাছে পুরো 1 বছর পড়তে পারো একটা সাবজেক্ট মাত্র 199 রুপিস কোর্স ফি দিয়ে। পুরো বছরের কোর্স ফি হচ্ছে আমাদের একটা সাবজেক্টের 199 টাকা। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।